গল্পের শুরুতে দেখা যাবে সত্যজিৎ বৃন্দাকে বলছে, তুমি কি কি করেছো সেসব কথা না হয় পরেই জানবে, এখন আপাতত তুমি আমাদের সাথে চলো। এরপর বৃন্দা বলছে, সত্যজিৎ তোমরা ভুল ভাবছো, আমি কিছু করিনি। এরপর সত্যজিৎ বলছে, তুমি কি করেছো আর না করেছো সেই সব খবর আমাদের কাছে আছে। একটা বিদেশি অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার হয়েছে, সেটা কোত্থেকে এসেছে, কে দিয়েছে সেটা না হয় তুমিই বলবে। আর শোনো বড় বৌদি, এখন বেশি সিনক্রেট করো না, যদি এখানে সিনক্রেট করো তাহলে কিন্তু এখানকার লোকজন পাবলিক তোমাকে গণধোলাই করবে, কারণ সবাইকে সবটা আমি জানিয়ে দেব। এরপর দেখা যাবে বৃন্দার কথাই বলে না, এরপর বৃন্দাকে অ্যারেস্ট করে নিয়ে যায় সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে সার্থকীকে অঙ্কুর তুলে ধরে, আর সে অফিসের কিছু লোকজন মিলে তুলে ধরে। এরপর অঙ্কুর বলছে, আপনারা ওকে একটু ধরুন না, আমি একটু বাড়িতে ফোন করি। এইদিকে সার্থকীকে সবাই তুলে ধরে, এইদিকে অঙ্কুর পাঞ্চালীকে ফোন করে। ওইদিকে পাঞ্চালী আনলোন নাম্বার দেখে চিনতে পারে না। পাঞ্চালী বলছে, এটা আবার কার নাম্বার? একথা বলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে অঙ্কুর বলছে, পাঞ্চালী শোনো, কিছু কথা বলবো, একদম চিৎকার চেঁচামেচি করবে না। মেজদা ভাই আর আমি একসাথেই আছি, মেজদা ভাইয়ের অনেক চোট পেয়েছে, এখন মেজদা ভাইকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। একথা শুনে পাঞ্চালী বলছে, তোমরা ঠিক আছো তো? এরপর অঙ্কুর বলছে, শোনো বললামই তো মেজদা ভাই চোট পেয়েছে। এরপর এই কথা শুনে পাঞ্চালী চমকে যায়, বলছে, মেজদা ভাই ঠিক আছে তো, কি হয়েছে বলো? এরপর অঙ্কুর বলছে, বললাম তো, এখন এভাবে চিন্তা করো না, আমি মেজদা ভাইকে পেয়েছি, এখন মেজদা ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো না। এই কথা বলেই দেখা যাবে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে সব্য এসে বলছে, হ্যাঁ রে পাঞ্চালী কি হয়েছে? এদিকে ময়না এসে বলছে, দাও না আমার কাছে ফোনটা। এরপর ময়না ফোনটা নিয়ে আবারও ফোন করে। এরপর অঙ্কুর বলছে, মেজ বৌদি শোনো, এতটাও চিন্তা করো না, মেজদা ভাই একটু চোট পেয়েছে। এরপর ময়না বলছে, আয় ভগবান, এখন কি হবে? এদিকে নবারণও আসে, নবারণ এসে পাঞ্চালীকে বলছে, হ্যাঁ রে পাঞ্চালী কি হয়েছে? এদিকে ময়না বলছে, তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, আর বাড়িতে বাচ্চারা রয়েছে, বাইরে তো বিপদ আছে। ওই মিসাইলটা যদি একবার মিসাইলটা যদি অ্যাটাক করে তাহলে কিন্তু আমরা কেউ আর বেঁচে থাকবো না। এদিকে নবারণ বারবার করে পাঞ্চালীকে বলছে, বল না পাঞ্চালী কি হয়েছে? এরপর পাঞ্চালী সবটা খুলে বলে নবারণকে। ওইদিকে অঙ্কুর ময়নাকে বলছে, শোনো বৌদি, তুমি এত চিন্তা করো না, আমরা মেজদাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। এরপর ময়না বলছে, আমি যাব অঙ্কুর, আমি যাব। এরপর অঙ্কুর বলছে, না মেজ বৌদি, তোমাকে যেতে হবে না, আমি দেখছি বিষয়টা। এরপর এই কথা বলে দেখা যাবে ফোনটা রেখে দেয়। এইদিকে নবারণ বলছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আমার ছেলেটা ঠিকঠাকভাবে বাড়িতে ফিরতে পারবে তো? হ্যাঁ পাঞ্চালী, রাঙা কোথায়? এরপর পাঞ্চালী বলছে, রাঙা মিশনে গেছে মিসাইলে দুর্ঘটনা আটকাতে। ওইদিকে দেখা যাবে কম্পাস আর রাঙা সেই টুইন টাওয়ারে চলে যায়। এরপর কম্পাস রাঙাকে বলছে, রাঙা আমাদের কিন্তু ফোর্সের অপেক্ষা করলে চলবে না, আমাদের এক্ষুনি ভেতরে যেতে হবে। এরপর রাঙা বলছে, আচ্ছা কম্পাস তুই কি পারবি, তুই পারবি ওই মিসাইলটা নষ্ট করতে? এরপর কম্পাস বলছে, রাঙা আমি চেষ্টা করব। শোনো রাঙা, আমাদের লড়াই করতে হবে। এরপর রাঙা বলছে, কিন্তু ফোর্স আসার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর কম্পাস বলছে, না রাঙা, আমাদের অপেক্ষা করলে চলবে না, আমাদের হাতে আর বেশি সময় নেই। তোমার তীর ধনুক আছে কি করতে? তুমি তীর ধনুক দিয়ে শত্রুদের সাথে মোকাবেলা করতে পারবে না, আর আমি মিসাইলটা নষ্ট করব। এরপর রাঙা বলছে, হ্যাঁ কম্পাস আমি পারবো, আমাকে যে পারতেই হবে এই দেশের মানুষদের বাঁচাতে, আমাদের বাঁচাতে এটা করতেই হবে। এরপর কম্পাস বলছে, দাঁড়াও আমি মাস্কগুলো পরে নিচ্ছি আর তোমাকেও দিয়ে দিচ্ছি। এরপর এই কথা বলে কম্পাস দুটো মাস্ক বের করে, এরপর নিজেও পরে নেয় আর রাঙাকেও পরিয়ে দেয়। এরপর রাঙাকে বলছে, রাঙা আমাদের মিশনে যেতে হবে, আমাদের নিজেদের আগে সুরক্ষিত রাখতে হবে, তারপর আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। তুমি তোমার তীর ধনুক দিয়ে ওদেরকে আটকাবে, আর আমি এদিকে মিসাইলগুলো নষ্ট করব। এরপর রাঙা আর কম্পাস উপরে যেতে যাবে, ঠিক তখনই সেখানে দেখতে পায় কিছু গার্ড পাহারা দিচ্ছে। এরপর রাঙা আর কম্পাস দুজনেই লুকিয়ে পড়ে। এরপর রাঙাকে বলছে, রাঙা তুমি এখন লড়াই করবে তীর ধনুক দিয়ে। এরপর রাঙা একে একে সবার সাথে লড়াই করে আর সেখানে থাকা গার্ডদের আহত করে সেখানেই ফেলে যায়। আর উপরে ছাদে যেখানে মিসাইলগুলো সেট করা আছে সেখানে আরো অনেক গার্ডস আছে। আর তখন কম্পাস আর রাঙা সেখানে পৌঁছয়। এরপর কম্পাস রাঙাকে বলছে, রাঙা শোনো, আমাদের খুব সতর্ক থাকতে হবে। এরপর রাঙা বলছে, দাঁড়া আমি সত্যজিৎ স্যারকে ফোন করি। কথা বলে ফোনটা নিয়ে সত্যজিৎকে ফোন করে, বলছে, সত্যজিৎ স্যার আমরা সেই বিল্ডিংয়ে পৌঁছে গেছি, তোর ফোর্স নিয়ে এক্ষুনি চলে আয়, আমাদের তোদের ফোর্সের খুব প্রয়োজন আছে। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ রাঙা, আমরা বড় বৌদিকে অ্যারেস্ট করেছি, বড় বৌদির মুখ থেকে সব কথা জানবো, কে করেছে এগুলো, কে কার কথাই করেছে। এরপর
এরপর রাঙা বলছে সত্যজিৎ স্যার আমার কাছে মনে হচ্ছে এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ আমরা বড় বৌদির মুখ থেকে সবটাই শুনবো। রাঙা বলছে ঠিক আছে সত্যজিৎ স্যার তুই তোর ফোর্স নিয়ে এখনই চলে আয়। এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ রাঙা আমরা এক্ষুনি আসছি। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে রাঙা কম্পাসের কাছে যায়। এরপর কম্পাস বলছে এই বমটা আমি যদি ছুঁড়ে মারি তারপর ধোঁয়া বেরোবে, ধোঁয়াতেই আমাদের যা করা করতে হবে। এরপর সেই বমটা ছুঁড়ে মারে, এরপর সেই ধোঁয়াগুলো বেরোয়। এরপর সেই গার্ডসগুলো বলছে এ কি এই ধোঁয়াগুলো কে ছড়ালো। এদিকে দেখা যাবে সেই ধোঁয়ার মধ্যে রাঙা যায় নিজের তীর ধনুক নিয়ে। এরপর একে একে সবার সাথে লড়াই করে রাঙা। এরপর একে একে সবাইকে আহত করে। এরপর আহত হয়ে সবাই পড়ে থাকে। এইদিকে রাঙা কম্পাসকে বলছে কম্পাস যা করার তাড়াতাড়ি কর। ওইদিকে কম্পাস সেই মিসাইলগুলো নষ্ট করার চেষ্টা করছে। এদিকে দেখা যাবে রাঙা একজন গার্ডসকে ধরে তীর ধনুক তাক করে আছে। এরপর বলছে আমি তোদেরকে এমন জায়গায় তীর মেরেছি যাতে তোরা মরবি না, কিন্তু আহত হয়ে পড়ে থাকবি। এখন বল তোদের এখানে কে পাঠিয়েছে, এসব কিছু তোদের কে করতে বলেছে। এরপর গার্ডস বলছে আমরা কিছু জানি না, আমাদের শুধু পাহারা দিতে বলা হয়েছে, এছাড়া আমরা আর কিচ্ছু জানি না। এই কথা বলতেই রাঙা একটা তীর মেরে সেখানে তাকে আহত করে ফেলে রাখে। এরপর কম্পাসকে বলছে কম্পাস তাড়াতাড়ি কর, আমাদের হাতে আর বেশি সময় নেই। এরপর কম্পাস বলছে হ্যাঁ রাঙা আমি চেষ্টা করছি। এরপর রাঙা বলছে তুই পারবি তো। এরপর কম্পাস বলছে রাঙা আমি চেষ্টা করছি। এরপর দেখা যাবে কম্পাস মনে মনে বলতে থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন কি করব। ওইদিকে দেখা যাবে টুইন টাওয়ারে মানুষজন ছোটাছুটি করছে, এদিক সেদিক ছোটাছুটি করছে নিজেদের প্রাণ বাঁচাতে। এইদিকে দেখা যাবে রাঙা একে একে শত্রুদের সাথে মোকাবেলা করছে যাতে কম্পাসের কাছে কেউ পৌঁছতে না পারে আর কম্পাসকে কেউ বিরক্ত করতে না পারে, আর মিসাইলটা যেন কম্পাস ঠিকঠাকভাবে নষ্ট করতে পারে। ওইদিকে দেখা যাবে পাঞ্চালি বাচ্চাদের মাস্ক পরিয়ে দিচ্ছে। এদিকে ময়না বলছে বাচ্চাদের মাস্ক পরালে কি হবে বলো তো পাঞ্চালি, এই বাড়িতে কতগুলো মানুষ। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে বড় বৌদি আমাদের সবার আগে বাচ্চাদের বাঁচাতে হবে, আগে বাচ্চারা তো বাঁচুক। এরপর ময়না বলছে তা অবশ্য ঠিক বলেছো পাঞ্চালি, কিন্তু আমাদের বাড়িতে এতগুলো মানুষ আমরা কি করে বাঁচবো, আমরা তো সবাই মরে যাব, হে ভগবান এখন আমরা কি করব। এইদিকে দেখা যাবে সভ্য বলছে আর তো মাত্র কিছুক্ষণ পরেই তো এই মিসাইলগুলো দুর্ঘটনা ঘটে যাবে, তখন তো আমরা সবাই মরে যাব। এইদিকে দেখা যাবে বাচ্চাগুলো ঠাকুরের কাছে প্রে করতে থাকে। এরপর দেখা যাবে পিহু বলছে মা আমাকে কেন নিয়ে গেল না বলো তো, মা আমাকে নিয়ে গেলেও তো আমি শত্রুদের সাথে মোকাবেলা করতে পারতাম। এরপর পাঞ্চালি বলছে এটুকুনি বাচ্চা তোর কত সাহস বলতো, ওখানে তুই যাবি, কত সাহস তোর। তখনই ময়নার ফোনটা বেজে ওঠে। এরপর ময়না ফোনটা রিসিভ করে। এরপর অঙ্কুর বলছে বৌদি আমরা দাদাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এরপর ময়না বলছে আমি যাব অঙ্কুর আমি যাব। এরপর অঙ্কুর বলছে না বৌদি তোমাকে আসতে হবে না, তোমরা বাড়িতেই থাকো আর চিন্তা করো না, আমরা হসপিটাল থেকে ডিরেক্ট বাড়িতেই চলে আসবো। এরপর ময়না বলছে ঠিক আছে। এদিকে দেখা যাবে সভ্য বলছে ময়না জিজ্ঞেস করো আমি যাব কি না, আর ঠিক তখনই ময়না বলতে যাবে তখনই ফোনটা কেটে যায়। এরপর ময়না বলছে ফোনটা কেটে গেল। এরপর দেখা যাবে সবাই তো ভীষণ চিন্তা করছে আর মাত্র কিছুক্ষণ বাকি। এরপর দেখা যাবে সভ্য নিজের ঘড়ি দেখে বলছে আর মাত্র 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যেই মিসাইল দুর্ঘটনা হবে। এদিকে ময়না তো ভীষণ ভয় পেতে থাকে, বলতে থাকে ঠাকুর তুমি আমাদের বাঁচাও, এই শহরের মানুষজনদের বাঁচাও। এদিকে পিহুও ঠাকুরের কাছে প্রে করতে থাকে। এদিকে নবারণ বলতে থাকে কি করব কিছু বুঝতে পারছি না, কি হবে, আমরা সবাই বাঁচবো তো, রাঙা কোথায়। এদিকে পিহু বলছে দাদু তুমি এত চিন্তা কেন করছো, আমার মা সব কিছু ঠিক করে দেবে, দেখো মা সবটা ঠিক করে দেবে। এই কথাই বলছে পিহু। ওইদিকে দেখা যাবে রাঙা বারবার করে কম্পাসকে তাড়া দিচ্ছে, বলছে কম্পাস তাড়াতাড়ি করো আর মাত্র কিছুক্ষণ বাকি। ওইদিকে ময়না ভীষণ হাই হতাশ করতে থাকে, বলতে থাকে এবার বুঝি আমরা মারাই যাব, আমরা আর কাউকে দেখতে পাবো না। এই কথা বলতেই দেখা যাবে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে নবারণও কান্নাকাটি করে। এরপর ঠাকুরের কাছে প্রে করতে থাকে যেন সবাই বেঁচে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা নিজের ঘড়িতে দেখছে আর মাত্র 1 মিনিট বাকি আছে। কম্পাসকে বলছে কম্পাস তাড়াতাড়ি কর আর মাত্র 1 মিনিট। এই কথা বলেই দেখা যাবে সেকেন্ড গুনতে থাকে রাঙা। এদিকে কম্পাস কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এদিকে দেখা যাবে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে কম্পাস, কোনো কমতি রাখছে না কম্পাস। এরপর দেখা যাবে ঠিক কিছুক্ষণের মধ্যে রাঙা বলছে আর মাত্র 2 সেকেন্ড। এই কথা বলতে 1 সেকেন্ড বলতেই দেখা যাবে কম্পাস সফল হয় সেই মিসাইলটা দুর্ঘটনা আটকাতে। মিসাইল দুর্ঘটনা আটকে ফেলেছে কম্পাস। এরপর কম্পাস তো ভীষণ খুশি হয়ে যায়, বলছে রাঙা আমি পেরেছি আমি রাঙা, ইয়েস। এই কথা বলে রাঙার কাছে দৌড়ে ছুটতে চলে যায় কম্পাস, গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে, বলছে
রাঙা আমরা পেরেছি আমরা এই দুর্ঘটনা আটকাতে। এই শহরের এতগুলো মানুষের জীবন বাঁচাতে পেরেছি। এখন আর কোনো সমস্যা নেই, আর কোনো জীবাণুও ছড়াবে না, আর কোনো মানুষও মারা যাবে না। এরপর রাঙা বলছে, হ্যাঁ রে কম্পাস, তুই পেরেছিস। এরপর দেখা যাবে রাঙা ফোন করে সত্যজিৎকে ফোন করে বলছে, সত্যজিৎ স্যার তোরা চলে আয়, আমরা এই দুর্ঘটনা আটকাতে পেরেছি। এরপর ফোনটা রেখে দেয়। এরপর পায়ের আওয়াজ পেতে রাঙা ভাবে শত্রুপক্ষ এসেছে। তীর ধনুক তাক করতে তখন দেখতে পায় সত্যজিৎ তার ফোর্স নিয়ে এসেছে। এরপর রাঙা বলতে থাকে, সত্যজিৎ স্যার আমরা পেরেছি, কম্পাস পেরেছে এই দুর্ঘটনা আটকাতে। এরপর কংগ্রাস জানায় কম্পাসকে সত্যজিৎ। এরপর রাঙাকেও কংগ্রাচুলেশন জানায়। এরপর অনেক থ্যাংক ইউ দেয় কম্পাসকে। এরপর কম্পাস বলছে, সত্যজিৎ স্যার আপনি অ্যানাউন্সে বলে দিন, এই বিল্ডিংয়ে সবাইকে জানিয়ে দিন কারোর আর কোনো ভয় নেই, কারোর আর কোনো ক্ষতি হবে না, আমরা মিসাইল দুর্ঘটনা আটকে দিয়েছি। আর মিডিয়াতেও খবর পৌঁছে দিন যেন শহরবাসী কেউ আর দুশ্চিন্তা না করে, কারোর আর কোনো ভয় নেই, সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আর কারোর ভয় নেই। এ কথা বলতে রাঙা বলছে, হ্যাঁ সত্যজিৎ স্যার সবাইকে জানিয়ে দে। এরপর আমাদের বড় বৌদিদির কাছে যেতে হবে, তার সাথে আমাদের কথা বলতে হবে, কার কথা এগুলো করেছে, কে এগুলো করিয়েছে, তাকে তো এই জবাব দিতেই হবে। এই শহরের প্রত্যেকটা মানুষের এত বড় ক্ষতি কে করতে চেয়েছিল, কেন করতে চেয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। এই শহরে একটা শত্রুকেও আমি বেঁচে ফিরতে দেব না। এই রাঙা সবার জন্য প্রাণ দিয়ে লড়বে আর শত্রুদের মোকাবেলা করবে, কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই অপেক্ষা করছে। এরপর সেখানে সার্থকীকে নিয়ে চলে আসে অঙ্কুর। এরপর সার্থকীকে বসিয়ে দেয়। সার্থকী বলছে, হয়েছে, অনেক হয়েছে। এরপর পাঞ্চালি বলছে, ভাইয়া তুই এত চিৎকার চেঁচামেচি করিস না। এরপর দেখা যাবে সভ্য বলছে, নাকে কি হয়েছে। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, নাকে চোট পেয়েছে। এরপর দেখা যাবে সার্থকী বলছে, কেন, আরো চোট পেলে তুই খুশি হতিস। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, ভাইয়া তুই এখন এত কথা কেন বলছিস বলতো। আর শোনো অঙ্কুর, ডক্টর কি বলেছে। এরপর অঙ্কুর বলছে, ডক্টর বলেছে কিছুদিন রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। সভ্য পাঞ্চালিকে বলছে, পাঞ্চালি একটু গরম পানি নিয়ে আয় না। এরপর সার্থকী বলছে, না না তার আর কোনো দরকার নেই, আমাকে নিয়ে এত হাইপার হতে হবে না। রাঙা কোথায়, রাঙাকে ডাকো, আমি রাঙার সাথে কথা বলতে চাই। তখনই একলব্য আসে। একলব্য এসে সার্থকীকে বলছে, মেজদা ভাই তুই ঠিক আছিস তো। আর রাঙা এখন মাত্র একটু রেস্ট করছে, ওর উপর দিয়ে অনেক ধকল গেছে তো, একটু রেস্ট করুক। এরপর সার্থকী বলছে, না না ওকে এক্ষুনি আমার সামনে আসতে বল, ওর সাথে আমার অনেক কথা আছে, ওকে জবাবদিহি করতেই হবে। পাঞ্চালি বলছে, ভাইয়া কেন এমনটা করছিস, তুই কেন ভুলে যাচ্ছিস যে রাঙার জন্য তুই আজকে বাড়িতে বেঁচে ফিরতে পেরেছিস, আর আমরা সবাই বেঁচে আছি শুধুমাত্র রাঙার জন্য। এরপর সার্থকী কিছু বলতে যাবে, তখন একলব্য বলছে, কেন, রাঙাকে কেন অপমান করে কথা বলবি, তুই রাঙাকে কোনো অপমান করে কথা বলবি না। তখনই সেখানে রাঙা এসে একলব্যকে বলছে, উড়নবাবু থাক, আর কিছু বলিস না, ও গুরুজন হয়ে আমাকে অপমান করতে চাইছে বা দু এক কথা শোনাতে চাইছে, শোনাক না, ও তো আমার গুরুজন তো আমাকে শাসন করে দু এক কথা শোনাতেই পারে, তাতে আমার কিচ্ছু হবে না। এ কথা বলে পিহুকে সরিয়ে দিয়ে রাঙা সার্থকীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ মেজ দাদা তুই আমাকে কি বলবি বল, আমি শুনছি তোর কথা, ঠিক আছিস তো তুই। এরপর দেখা যাবে সার্থকী ময়নাকে বলছে, ময়না আমি যে মিষ্টি নিয়ে এসেছিলাম সেই মিষ্টিটা বের করো। এ কথা বলতেই অবাক হয়ে যায় ময়না। এরপর রাঙা সহ বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। ময়না গিয়ে সেই মিষ্টির বাক্সটা খুলে, এরপর খুলতে যায়, ঠিক তখনই দেখা যাবে সবাই বুঝে পেলে যে মিষ্টি নিয়েছে সার্থকী। এরপর পাঞ্চালি বলছে, কিরে ভাইয়া তুই মিষ্টি নিয়ে এসেছিস। এরপর এই কথা বলে অনেক খুশি হয়ে যায় পাঞ্চালি। এরপর দেখা যাবে সার্থকী ময়নাকে বলছে, ময়না ওখান থেকে দুটো মিষ্টি নিয়ে এসে তুমি রাঙাকে খাইয়ে দাও। এ কথা শুনেই তো ভীষণ খুশি হয়ে যায় সভ্য সহ বাড়ির সবাই। রাঙা সার্থকীর এমন কর্মকাণ্ডে তো অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ময়না এসে রাঙাকে মিষ্টি খাইয়ে দেয়। এরপর সার্থকী বলছে, রাঙা তুই যা করেছিস তার জন্য এই মিষ্টি কিছুই না, তোর ক্ষতিপূরণ হিসেবে আমি তোকে এটুকু অনেক কমই দিয়ে ফেলেছি। জানিস তো রাঙা, তোর জন্য আজকে আমার গর্বে বুকটা ফুলে উঠছে, তুই আমাদের সবার প্রাণ বাঁচিয়েছিস। এই কথা বলতেই অবাক হয়ে যায় রাঙা, অবাক হয়ে সার্থকীর দিকে তাকিয়ে আছে। এরপর সার্থকী বলছে, সত্যি রে রাঙা, এতদিন তোর পিছনে অনেক লেগেছি, কিন্তু আজকে দেখ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। জানিস তো আমার তখন খুব ময়না আর বোমের কথা মনে পড়ছিল, আমি ভেবেছিলাম ওদেরকে বুঝি আর দেখতে পাবো না, আর বাড়ির লোকদেরও বুঝি দেখতে পাবো না, কিন্তু শুধুমাত্র তোর জন্য আমি আবার বাড়িতে ফিরতে পেরেছি। সত্যি এতদিন তোর পেছনে অনেক লেগেছি, কিন্তু আর না, তোর জন্য সত্যি আমার গর্বে বুকটা ফুলে উঠছে, তোকে অনেক অনেক ধন্যবাদ রে রাঙা। এ কথাই বলছে সার্থকী। সার্থকীর এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে সার্থকীর দিকে, আর এদিকে রাঙাও তো অবাক হয়ে খুশি হয়ে তাকিয়ে আছে সার্থকীর দিকে।